আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ থেকে এক সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে লাল শাকের বিচি ছাদে কিভাবে বুনবেন, কি করতে হবে দেখিয়েছিলাম এবং দেখিয়েছিলাম কিভাবে পানি দিতে হবে। আজকে 7 দিন পর দেখেন এখানে লাল শাকের বিচি থেকে চারা বেরিয়েছে। এখন এটাকে এভাবে ভিজিয়ে রাখতে হবে। আমি বলেছিলাম ওই ভিডিওতে 3 দিন একটানা পানি দিতে। এখন 3 দিন একটানা পানি দেওয়ার পর প্রতিদিন সকালে পানি ছিটিয়ে দিয়েছি যাতে লাল শাকের বীজ থেকে চারা বেরোয়। এখন দেখেন 7 দিন হয়ে গেছে, চারা উঠে এসেছে। আর এখানেও কিছু লাল শাকের বীজ বুনিয়ে দিয়েছিলাম, তেমন হয়নি। এই কারণে এখানে পানি কম পড়ার কারণে হতে পারেনি। আর এই লাল শাকের বীজেতে অনেক বীজ থাকে মায়ের, মানে বীজ হয় না, ওগুলো মায়ের থাকে বীজগুলা, এই কারণে হয় না। আবার বেশিরভাগই 100টার মধ্যে 90টি ভালো থাকে, 10টি খারাপ থাকে, এটা স্বাভাবিক। দেখেন এখান থেকে বীজ বেরিয়েছে। এবং এরপরে আজকে যে কাজটি করব সে কাজটি হচ্ছে, এখানে পাশেই দেখতে পাচ্ছেন এখানে কিছু মাটি, এই ব্যাগে কিছু মাটি, এবং আরও যদি দেখাই এখানে বোতলেও কিছু মাটি দেখতে পাচ্ছেন, এখানেও ব্যাগের মধ্যে কিছু মাটি, এখানেও একটা ফুল গাছ ছিল, গেট ফুল গাছ, এটা উঠায় ফেলবো। এখন এটার মধ্যে আমি আবার জায়গা ঠিক করবো। এই যে দেখেন এখান দিয়ে মাটি আছে, এখানেও মাটি আছে, এই সাইডেই একটা জায়গা করব যাতে এখানে আরো কিছু লাল শাক বুনে দিতে পারি এবং নিজেরা খাইতে পারি, এটাই করব। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ, এবং কয়েকদিনের মধ্যেই এখানে অ্যালোভেরার জায়গা ঠিক করব যাতে এখান থেকে চারা বের হয় এবং অনেকগুলো অ্যালোভেরা হয়। এটা মাটিতে রোপণ করব কিছু অ্যালোভেরা, যাতে আরও অনেক ভালো হয়। এবং আপনারা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন সকল প্রকার ভিডিও। এবং আপনারা যদি এইখানে সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং কমেন্টের মাধ্যমে জানান কোন রিলেটেডের ভিডিও চান, আমি চেষ্টা করব সেই রিলেটেডের ভিডিও আনতে। তো আপনারা যদি সাপোর্ট না করেন ভাই, তাহলে আর ভিডিও বানাতে মনে চায় না। আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। এবং আমার সকল ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওই খুব গুরুত্বপূর্ণ। এখানে আমি চারা রোপণ, ছাদ বাগান এবং গেম প্লের ভিডিও দিয়ে থাকি। আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দেবো, যাতে আপনারা আপনাদের যেটা প্রয়োজন আপনারা প্লেলিস্ট থেকে সেই ভিডিওটি দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ এখানে লাগিয়েছিলাম। আর এটা হচ্ছে আনার গাছ, যেটা আমরা বলি বেদানা। এটা হচ্ছে বেদানা গাছ, ড্রামে থাকার কারণে এটা বেশি একটা বড় হতে পারেনি। এবং আরেকটা আছে নিচে, ওইটার ভিডিও আনবো পরবর্তীতে।
পরবর্তীতে আরেকটা ভিডিও আনবো ছাদ বাগানের, যখন এটা অনেক বড় হয়ে যাবে, পাতাগুলো বড় হবে, তখন আর একটা ভিডিও আনবো, আপনারা দেখতে পারবেন। আর এখানে আমি কোনো প্রকারের সার ব্যবহার করিনি, এখানে কোনো প্রকারের সার দেওয়া হয়নি, শুধু মাটির উপরে বীজ বুনে দিয়েছি, তাই কাজ হয়ে গেছে। আপনাদেরও কোনো সার দিতে হবে না, কোনো কিচ্ছু দিতে হবে না। আমি যেভাবে আগের ভিডিও দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে বুনতে হবে। আমি ওই ভিডিওতেও বলে দিয়েছি কিভাবে বীজগুলো বুনতে হয়, কিভাবে পানি দিতে হয়, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের ছাদেও এরকম ছাদ বাগান করতে পারেন, এবং যাদের ছাদ নাই তারা চাইলে আপনাদের বাড়ির কোনো একটা জায়গায় বা বাড়ির পাশে আপনারা এরকম সিস্টেমগুলো করতে পারেন। এবং কিভাবে করবেন প্রত্যেকটা বিষয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং এটার জন্য আমি আলাদা আলাদা ভিডিও নিয়ে আসব। তবে এখানে কিভাবে জায়গা ঠিক করি প্রত্যেকটা ভিডিও আসবে খুব দ্রুত, আপনারাও দেখতে পাবেন। এবং আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।